প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা কিন্তু চাকরি সংক্রান্ত ওইরকম নিয়োগ বিজ্ঞপ্তির খবর না। আজকের ভিডিওটা হলো, অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি কি করি, আমার কাজটা কি, আমি কোথায় চাকরি করি, আমার এই যেথায় চাকরি করি এখানে কি নিয়োগ আদৌ দেয় কি না, নিয়োগ দিবে কি না, সামনে কাদের ছেলেমেয়ে, কাদের সুযোগ সুবিধা আছে চাকরির জন্য, তো কারা করতে পারবেন এবং নিয়োগ আসলে কিভাবে অ্যাপ্লাই করবেন, সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ইদানিং কয়েকদিন যাবৎ আপনারা কিন্তু দেখতেছেন আমি ভিডিওটা কম দিচ্ছি, কারণ যেহেতু অফিস কিন্তু রবিবার থেকে খুলছে ঈদের ছুটির পরে। এখন ছুটির পরে যেহেতু অফিস খুলছে, ধারাবাহিকভাবে কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকে। তার কারণে অফিসিয়াল কাজের জন্য কিন্তু আজকে কিন্তু সেই মোতাবেক কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হয়, কাজ করতে হয়। তার জন্য কিন্তু আগে যেমন রেগুলারলি চাকরির যে তথ্য ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করতাম, ওইরকম কিন্তু এখন দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এই চাপ কিন্তু থাকবে না, কয়েকদিনের মধ্যে চাপ যখন কমে যাবে তখন কিন্তু আরও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সকল ধরনের তথ্য নিয়ে আপনাদের মাঝে থাকবো। আশা করি আপনারাও আমার ভিডিওটা দেখবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন। এখন চলুন আমি যেটা পয়েন্টে, এটা হলো, আমি আজকে দেখতেছেন পদ্মা নদী, এটা আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ BIWTC অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন অত্যাধুনিক একটি ফেরি। এটা কিন্তু চিত্রা, এটা কিন্তু আরিচা থেকে পাবনা কাজিরাতের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। আর আমি যেই ফেরিটা অবস্থান করতেছি এটা হলো ফেরি ধানসিঁড়ি। এটাও কিন্তু কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী সে কিন্তু এটা উদ্বোধন করছে। এটা কিন্তু এখন আপনারা দেখতেছেন, এটা আমরা যেখানে আছি এটা মূলত হলো যমুনা নদী। এই যমুনা নদী থেকে কিন্তু ফেরিটা চলতেছে। এটা গন্তব্য থাকবে আরিচা, যেটা ঢাকাতে যে মালবাহী পণ্য, তারপর বিভিন্ন ধরনের পণ্য কিন্তু পাবনা সিরাজগঞ্জ থেকে যারা যায় তারা কিন্তু এই রোড ব্যবহার করে। এটা কিন্তু দেখতেছেন, এটা কিন্তু নদী কিন্তু আগের মতো আর নেই, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ডুবোচার পড়ার কারণে কিন্তু নদী আগের থেকে ছোট সংকুচিত হয়ে গেছে। এই যে দেখতেছেন এটা হলো চর। আর আপনারা সামনে যেটা দেখতেছেন এটা হলো লঞ্চ। এটার মাধ্যমে কিন্তু, যেহেতু আপনারা সকলে অনেকে জানেন অনেকে জানেন না, এই রোডে কিন্তু আপনারা যারা ঢাকা থেকে পাবনা সিরাজগঞ্জ যাবেন তিনটি মাধ্যম আছে। একটি হলো লঞ্চ, 2 নম্বর হলো আমাদের ফেরি BIWTCর, আরেকটা হলো ওই যে পিছনে দেখতেছেন এখানে স্পিড বোট। লঞ্চে বর্তমান ভাড়া হলো 85 টাকা, স্পিড বোটে ভাড়া হলো 260 টাকা, 260 টাকা 55, আর 5 টাকা টোল 60 টাকা। আর ফেরিতে যদি আপনারা যারা যান সরকারি ভাড়া হচ্ছে 36 টাকা। এর মাধ্যমে কিন্তু আপনার এই পদ্মা মেঘনা নদী কিন্তু ভ্রমণ করতে পারবেন। যারা আসবেন এখানে ঘুরতে, অবশ্যই কিন্তু দেখার মতো একটা জায়গা। দুপাশে এই যে চর দেখতেছেন, চরের পরে কিন্তু আবার আপনার এটা যমুনা নদী, চরের পরে কিন্তু পদ্মা নদী। এখন আপনারা আমি কি করি, আমি কিন্তু অবশ্যই আপনারা আমার বিগত যারা ভিডিও দেখছেন তারা সকলেই জানেন, আমি হলো নৌপরিবহন মন্ত্রণালয় অধীনস্থ BIWTC, যেটা অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নামে পরিচিত, সেইখানে চাকরি করি। এটা হলো এই আমাদের ফেরি মাস্টার ব্রিজ, এখান থেকে কিন্তু ফেরি নিয়ন্ত্রণ করে থাকে ফেরি কোন দিকে নিবে। এটা কিন্তু অত্যাধুনিক মাস্টার ব্রিজ, সুন্দর। এখানে কিন্তু আপনার এসি, তারপর সিসি ক্যামেরা, বিভিন্ন ধরনের সরঞ্জাম, মনিটর সব কিছু কিন্তু এই মাস্টার ব্রিজে রয়েছে। এখান থেকে ফেরি পরিচালনা করে থাকে। এখানে কিন্তু যখন ডিউটি হয় একজন সুকানি একজন মাস্টার থাকে। এখন অনেকে বলেন যে ভাই সুকানিদের কাজকে, এসব কিন্তু ভিডিও কিন্তু দিয়েছে। এই যে দেখতেছেন এ হলো সুকানি। সুকানি কিন্তু এই যে দেখতেছেন হাতে সুকান, এটা মানে যেহেতু যেরকম একটা মোটরসাইকেল চালান, তারপর গাড়ি চালান, দেখবেন যে ডাইনে বামে নিতে হয় যেরকম ব্রেক আছে, এটারও কিন্তু সেই রকম আছে। এটার মাধ্যমে কিন্তু ফেরি এক সাইড থেকে একদিকে থেকে একদিক নেয়, সামনে গনবাগার আর সামনে পিছনের সাইডে সব কিছু এটার মাধ্যমে করে থাকে। এটা মূলত সুকানিদের কাজ। সাথে যে মাস্টার থাকে, ক্যাপ্টেন মাস্টার, সে কিন্তু এটা পরিচালনা করে থাকে। এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমার এই সংস্থায় নিয়োগ আসবে কিনা। ভাই কিছুদিনের আগে কিন্তু আপনারা দেখছেন যে গত মাসের 30 তারিখ আমাদের এই সংস্থায় গিরিজার পদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে, MCQ পরীক্ষা। সেটা রেজাল্ট দিচ্ছে কয়েকদিন পর, কিন্তু মৌখিক পরীক্ষা। এর আগে কিন্তু কম্পিউটার অপারেটর নিয়েছে, লস্কর নিয়েছে, তারপর বিভিন্ন পদের লোক। এখন সামনে কিন্তু এরকম একটা নিয়োগ একটা আসবে, আর সেটার কিন্তু একটি মানে চলতেছে কাজকর্ম, যে নিয়োগটা দেওয়ার জন্য। নিয়োগ আসলে অবশ্যই আমি জানাবো
আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। এটা কিন্তু একটি সরকারি সংস্থা, এটা কিন্তু আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান, ঠিক আছে? এটার কাজ হলো যাত্রী, যানবাহন, ফেরি পারাপার, যাত্রী সেবা এগুলো কিন্তু দিয়ে থাকে, নিরাপদে যাত্রী পারাপার কিন্তু করে থাকে। আশা করি আপনি বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা কিন্তু এই যে এপারে যমুনা নদী, ওপারে পদ্মা নদী, মাঝখানে চর দেখতেছেন, এটা কিন্তু একটি মনোরম একটি সুন্দর পরিবেশ। তাই যারা আসতে চান ঘুরতে অবশ্যই কিন্তু আসতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী চাকরি বিষয় নিয়ে আলোচনা করব।